সয়াবিনের তো অনেক ধরনের রেসিপি আপনারা ট্রাই করেছেন। এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব ভালো লাগে। প্রথমে সয়াবিনটাকে গরম জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এবার একটি মিক্সিং জারে আগে থেকে জল ঝরানো টক দই দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা ও 1 চামচ নুন। এই সব শুকনো মশলাকে দইয়ের সঙ্গে দিয়ে দেব। এবার দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা ও দিয়ে দেব 3 চামচ বেসন ও মেথি পাতা এবং দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল ও অল্প লেবুর রস। এবার সব মশলাকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার যে সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম ওটা জল ছড়িয়ে এই ম্যারিনেশনের সঙ্গে অ্যাড করব। এবার সয়াবিন দিয়ে তার সঙ্গে দিয়ে দেব কুচনো পেঁয়াজ, কুচনো ক্যাপসিকাম ও কুচনো টমেটো। এবার সবগুলোকে ভালোভাবে মিক্স করব। এটা আপনারা রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে পারেন, অসম্ভব ভালো লাগবে। এবার একটি ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে গরম করে নেব। এবার এই ম্যারিনেশনটা সর্ষের তেলে খানিকক্ষণের জন্য ভেজে নেব। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। সয়াবিন ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে সরিয়ে রেখে আরেকটি কড়াই বসাবো। কড়াইতে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এতে বেশি কিছু মশলা দেব না, আগে থেকে মশলা দিয়ে রেখেছি। দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা ও আগে থেকে পেস্ট করে রাখা একটা টমেটোর পেস্ট। দিয়ে দেব টমেটোর পেস্ট। এবার খানিকক্ষণ নাড়তে থাকবো। তেল ছেড়ে এলে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লঙ্কার গুঁড়া, স্বাদ মতো নুন ও অল্প গরম মশলার গুঁড়া। এবার দিয়ে দেব 1 কাপ জল। এবার জল ফুটে এলে আগে থেকে ভেজে রাখা সয়াবিনটা এর সঙ্গে দিয়ে দেব। এবার এই সয়াবিনটাকে ভালোভাবে 5 মিনিটের জন্য নেড়ে চেড়ে আঁচে বসিয়ে রাখবো। এবার উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচনো। এই রেসিপিটা এবার গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন।